মজার বিষয়, ইউরোপের এই বর্ডারগুলি এত কাছে যে একটা দেশ থেকে আরেকটা দেশে যেতে তেমন কোনো সমস্যা হয় না। একটু আগে অস্ট্রিয়াতে ছিলাম, এখন আমি হাঙ্গেরিতে এসে পড়ছি। তারপরে হাঙ্গেরি হয়ে তারপরে এখন আমি স্লোভাকিয়া চলে যাচ্ছি। এই সামনেই স্লোভাকিয়া। এটা হচ্ছে কিছু লেখা নাই। এটাই হচ্ছে চেকপোস্ট। এখানে কিচ্ছু নাই, দেখেন। এটা হচ্ছে হাঙ্গেরি এবং স্লোভাকিয়ার বর্ডার। এই বর্ডারে কিচ্ছু নাই, সব ভাঙাচোরা, এখান থেকে সব ভেঙে গেছে, এরকম একটা অবস্থা। রাস্তাটাও পর্যন্ত ভাঙা। ও মাই গড। তো তাদের বর্ডারে আসলে কিছু নেই। এই যে এখন আমি স্লোভেন্স্কো মানে হচ্ছে স্লোভাকিয়া এসে গেছি। এগুলো ক্যানেল চলে গেছে, ওরা ক্যানেলের পাড় দিয়ে এরকম সামনে একটা ব্রিজ করবে। ব্রিজ দিয়ে এই ক্যানেলটা পার হব, তারপরে আমরা নদীর কাছে চলে যাব। আমি দেখেছিলাম ওই ইন্টারনেটে, নদীটা অনেক সুন্দর ওই জায়গাটা। আমার জন্য এটা অনেক নতুন একটা অভিজ্ঞতা। হচ্ছে নদী, নদীর ওপাশ দিয়ে দেখা যাচ্ছে নদীর পানিটা এত সুন্দর। ওয়াও, যাওয়া তো রেস্ট্রিক্টেড না, না গাড়ি তো আসলো। ওয়াও, এটা সুন্দর একটা বাঁধ। এখান থেকে এরা কি বিদ্যুৎ উৎপাদন করে নাকি? আসলে 30-এর রাস্তা, আমার আরো আসতে যেতে হবে। নদীটা শান্ত, একদম একদম শান্ত নদী। পাও, এখানে তো অনেক সুন্দর পানির স্রোত, কি পরিমাণে পানি নেমে যাচ্ছে ওদিক থেকে। এই যে পানির স্রোতে নেমে যাচ্ছে, পুরো ইয়াটা দেখা যাচ্ছে এখানে। এখানে পানির ব্যবস্থাপনা করা হয়। আপনাদেরকে দেখাই। অনেক সুন্দর জায়গাটা, পোর্ট এরিয়ার মতো। এখানে কিছু শিপ আছে, শিপ চলাচল করে। আর এখানে একটা পার্কিং লট, পার্কিং লটের ভিতরে যাই, দেখি এদিকে কি অবস্থা। পার্কিং পার্কিং মানুষজন এখানে এসে মনে হয় টাইম স্পেন্ড করে। এটা কোনো একটা টুরিস্ট স্পট। আমি এখন এসে পড়েছি নদীর পাড়ে। আর এগুলো হচ্ছে স্লোভাকিয়ান বাস। এগুলো লাল কালারের বাস। অন্য দেশে আসলে অন্যরকম ভাইব, ঠিক সেরকম জিনিসটা। আর আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নদীর একটা প্রান্ত, এবং এখানে অনেক শিপ আমরা দেখতে পাচ্ছি ঠিক এইদিকে। এটা একটা টুরিস্ট স্পট অ্যাকচুয়ালি। অনেক টুরিস্ট মনে হয় এখানে আসে, সময় কাটায়। এই জায়গাগুলি যে এই জন্যই রেডি করে রাখা হয়েছে, এরকম সমান করে ঘাসে মোড়ানো একটা জায়গা। এখানে একটা স্মৃতিস্তম্ভ দেখতে পাচ্ছি। আর এখানে ছোট ছোট বোট, এগুলো ভাড়ায় দেওয়া হয় কিনা তা আমি ঠিক জানি না। অনেক সুন্দর একটা প্লেস, পাথরে মোড়ানো, এরকম পাথরে ঘাট বেঁধে দেওয়া হয়েছে অনেক দূর পর্যন্ত, দেখতেই পাচ্ছেন। এখানে সুইম করা যাবে না, সুইম করা ডিফিকাল্ট, কারণ হচ্ছে পাথরের জন্য এই জায়গাগুলোতে এভাবে নামা যাবে না ডাইরেক্ট, বা ওঠা ডিফিকাল্ট হয়ে যাবে সোজা কথা। তো সুইমের জন্য আসলে এই জায়গাটা পারফেক্ট না। দেখতে পাচ্ছেন এখানে কিছু দর্শনার্থী অলরেডি আসছে, তারা এই এরিয়াটা ভিজিট করতে। অজানা প্লেসে আসছি যে আসলে
কিছুই চিনি না। এখানে এই ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম যে এখানে পার্কিং করা যাবে কিনা, তো সে বলল হ্যাঁ এখানে পার্কিং করতে পারো, কোনো সমস্যা নেই। এদিকেও দেখতেছি যে এই যে ঘাসের মধ্যে পার্কিং করে রাখছে, কিন্তু অস্ট্রিয়াতে এই ধরনের পার্কিং আসলে এলাও না, যে কোনো সময় জরিমানা কেউ করে দিতে পারে, সবসময় ভয়ে থাকে একটা। তো এইসব দেশে আবার এই ধরনের কোনো ঝামেলাই নেই, যে কোনো এক জায়গায় পার্কিং করা যায়, কত ভালো একটা ব্যবস্থা। এই ডকিং স্টেশন থেকে বোট ভাড়া নেওয়া যায়, অবশ্যই এখানে আবার লাইসেন্স আবার লাগবে, লাইসেন্স ছাড়া কেউ আবার বোট চালাতে পারবে না। তো যে কাউকে আবার বোট দিবে না, যাদের লাইসেন্স আছে একমাত্র তাদেরকেই বোট দেওয়া হয়। আর দেখেন সুন্দর গাঁদা ফুল এসেছে এখানে, গাঁদা ফুলগুলি অনেক সুন্দর, অনেক সুন্দর গাঁদা ফুল। অচেনা জায়গায় যখন ভ্রমণ করবেন তখন এরকম হয়েছে যে গাড়ির গ্লাস ভেঙে তার প্রয়োজনীয় যে ল্যাপটপ বা কি বলে রুকসাকে যেরকম এরকম কাঁধ ব্যাগ এগুলো নিয়ে যায়। তো আমি যেহেতু অন্য একটা দেশে আসছি, সেফটি প্রিকশন সবার আগে, সেই হিসাব করেই আমি আমার সাথে এই ব্যাগটা নিয়ে এসেছি, কারণ কোনো দুর্ঘটনা ঘটে গেলে এর দায়ভার কে নেবে, তাই না? খোদা তাআলার কি অপূর্ব সৃষ্টি, কি সুন্দর, একদম মনোমুগ্ধকর একটা জায়গা। এখান থেকে আমি নদীর পুরো দৃশ্যটা উপভোগ করতে পারছি। আমি একদম নদীর যেই দ্বীপ রয়েছে সেই দ্বীপের একদম লাস্ট মাথায় চলে এসেছি। আমার এখানে শুধু পাথর আর পাথর। ওয়াও, পিছলে খেয়ে পড়ে না যায়। আর দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে একটা কার্গো শিপ আসছে, আবার ওইদিকে ক্রুজ শিপ আসতেছে। আর আমার ঠিক সামনেই ওই পাশেই রয়েছে আপনার ব্রাতিস্লাভা, যেটা হচ্ছে স্লোভাকিয়ার রাজধানী। এখান থেকে কিছু অংশ আমি দেখতে পাচ্ছি। আর এই ভিউটা দেখার বাকি ছিল, এখানে এসে অনেক ভালো লাগতেছে। যে ছোট ছোট এই যে স্কুটিগুলো আছে না, ওই রাইডটা নেওয়া যায় কিনা, আসলে এখানে এমন কোনো অপশন নেই। আর যেহেতু আমি ভাষাও জানি না, ওদের সাথে সেভাবে কথাও বলতে পারতেছি না, তো আমার চেষ্টাটা বিফল আর কি। এই জায়গাগুলো ভিজিট করে অনেক মজা লেগেছে। আপনাদের দর্শক কেমন লেগেছে জানাবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। এখন হয়তোবা আমার নেক্সট গন্তব্য ব্রাতিস্লাভা, এখনও নির্ধারণ করিনি, তারপরও সিদ্ধান্ত নিচ্ছি যে নেক্সট গন্তব্য ব্রাতিস্লাভা হবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।